তুমি একই করেছো ভুল, তোমার মাথায় নেই কেন চুল? এখন থেকে 3 বেলা তুমি খাবে ফুচকা গাছের ফুল, তাহলে তোমার মাথায় গজাবে এই এত বড় বড় চুল। জাহাপনা, আপনার আদেশ শিলার মায়ের ধারে। উফ, এই অন্দর মহলে থাকতে থাকতে আমার শরীরটা শুকিয়ে হয়ে যাচ্ছে কাঠ। না না না, আমি আর তো এভাবে আর সহ্য করতে পারছি না। আমাকে যেতে হবে আমার রাজ্য ছেড়ে দূরের কোন সমুদ্র সৈকতে। এই কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও আমার রাজ্যের উজির আর সেনাপতিকে। জাহাপনা, এত দরুলির তরফ আমি পোশাকটাও নিতে পারিনি, শুধু টুপি নিয়ে চলে আসছি। জাহাপনা। উজির সাহেব, হ্যাঁ বলুন জাহাপনা। তুমি এখন আসলে যে, সেনাপতি কোথায়? সেনাপতির বাচ্চা হয়েছে হুজুর। কি বাচ্চা হয়েছে? হ্যাঁ বাচ্চা হয়েছে। এই, কে কোথায় আছিস? পাঠিয়ে দে আমার মন্ত্রী মারওয়ানকে। মন্ত্রী হাজির। তুমি একই করেছো ভুল, তোমার মাথায় নেই কেন চুল? এখন থেকে 3 বেলা তুমি খাবে ফুচকা গাছের ফুল, তাহলে তোমার মাথায় গজাবে এই এত বড় বড় চুল। জাহাপনা, আপনার আদেশ শিলার মায়ের ধারে। সেনাপতি সাহেব, আজ্ঞে হুজুর। মন্ত্রী মহোদয়ের মাথার চুলের অবস্থা দেখে আমার মনটা যে আরো গম্ভীর হয়ে যাচ্ছে। সেনাপতি সাহেব, বলেন হুজুর। আমার এই মনটাকে ফ্রেশ করতে চলুন আমরা কোথাও যাই, দূরের কোনো সমুদ্র সৈকতে। চলেন জাহাপনা। হ্যাঁ হ্যাঁ, চলো যাই, এক্ষুনি যাই, চলো আসো। ওহ গড, আজকে এমন কনকনে রোদ দিয়েছে যে আমার বুকটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে। মহামন্ত্রী, বলুন জাহাপনা। কোথায় পাবা পানি জানি না, তাড়াতাড়ি নিয়ে এসো, আমার বুকটা যে তৃষ্ণায় ফেটে যাচ্ছে। হুজুর আর একটু সামনে। জাহাপনা, ওই তো সামনে পানি। হুজুর সাহেব, বলুন জাহাপনা। আমি তো যেতে চাইলাম সেই সমুদ্র সৈকতে, কিন্তু এখানে এসে দেখতেছি তো এটা তো একটা ছোট্টখানা পুকুর। হ্যাঁ জনাব, এটা তো একটা পুকুর, এখান থেকে আমরা পানি পান করব জনাব। এই পুকুরের পানি কি খাওয়া যাবে? এ তো দেখতেছি পুরাটাই বাতরাজে ভর্তি। জাহাপনা, কেটে মাল, খাইলে খান না খাইলে যান, আমি এই পানি খাবো। হুজুর সাহেব, হাতি গর্তে পড়লে চামচিকাও পাছা মারে। তুমি আইসো আমার রাজ দরবারে, আমি দেখে নেব তোমাকে। হ্যাঁ হ্যাঁ, দেখে নেব তোমাকে।